শালবন বিহার, বুদ্ধ মন্দির, রূপবান মোড়া থেকে শুরু করে আর অনেক কিছু ঘুরে আসতে পারবে। চট্টগ্রাম শহর থেকে ট্রেনে করে কিভাবে যাবেন এবং কোথায় কত টাকা খরচ হবে সবকিছু বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। আমরা যেহেতু ট্রেনে করে যাবো সেজন্য আমরা সবাই সকালে নিউ মার্কেট রেল স্টেশনে চলে আসি। আমাদের ট্রেন ছিল সকাল 6টা বাজে, আমরা 5টা 30 মিনিটে রেল স্টেশনে চলে আসি। আপনারা চাইলে রেল স্টেশনে এসে টিকিট কাটতে পারেন, কিন্তু আমরা অনলাইনে আগে থেকে টিকিট কেটে ফেলছিলাম। নন এসির জনপ্রতি টিকিটের দাম নেই 205 টাকা করে। আপনারা চাইলে এখান থেকে বাসে করে কুমিল্লা চলে আসতে পারবেন। আমাদের ট্রেনের নাম ছিল চট্টলা এক্সপ্রেস, যেটা সকাল 6টা বাজে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে রওনা দেয়। বাসের তুলনায় ট্রেনের ভ্রমণটা খুবই আরামদায়ক। বিশেষ করে যারা বাসে উঠলেই বমি করেন তারা চাইলে বিকল্প পদ্ধতি হিসেবে ট্রেন ব্যবহার করতে পারে। ওয়াশরুম থেকে শুরু করে সবকিছু মিলিয়ে ট্রেন জার্নিটা বাসের থেকে আরামদায়ক। সকাল 6টা বাজে চট্টগ্রাম শহর থেকে কুমিল্লার দিকে রওনা দিই, আর কুমিল্লা এসে পৌঁছায় সকাল 9টা বাজে। সবকিছু মিলিয়ে চট্টগ্রাম শহর থেকে ট্রেনে করে কুমিল্লা আসতে আমাদের 3 ঘন্টা লাগছে। কুমিল্লা স্টেশনে নেমে শালবন বিহারে যাওয়ার জন্য একটা রিজার্ভ সিএনজি ভাড়া করতে পারে। রিজার্ভ সিএনজির ভাড়া নিবে 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। একটা সিএনজিতে 5 জন বসতে পারবেন। জনপ্রতি সিএনজি ভাড়া পড়বে 40 টাকা মতো। আমার কিছু কাজ থাকার কারণে কয়েকটা গাড়ি পরিবর্তন করতে হয়। সিএনজি ওয়ালা আপনাদেরকে শালবন বিহারের সামনে এনে নামাই দিবে। শালবন বিহারের সামনে একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। জনপ্রতি টিকিটের দাম 30 টাকা করে। গেট দিয়ে প্রবেশ করার পর একটা রাস্তা আছে যেটা দিয়ে হেঁটে হেঁটে একদম ভেতরে চলে যেতে পারবে। শালবন বিহার হচ্ছে পুরাতন বৌদ্ধ বিহারের একটা ধ্বংসাবশেষ। তখনকার সময় এই জায়গার মধ্যে শাল এবং গজারির বন ছিল বলে এই জায়গার নাম শালবন বিহার নামকরণ করে। ভেতরে বড় একটা সাইনবোর্ড আছে যেখানে ম্যাপ সহ সবকিছুর ইতিহাস দিয়ে আছে। এই শালবন বিহারে আসলে আপনারা অনেকগুলো পুরাতন ইতিহাস জানতে পারবেন। এখান থেকে নাকি কিছুদিন আগেও প্রায় 400-টির অধিক স্বর্ণ মুদ্রা উদ্ধার করে। ওই স্বর্ণ মুদ্রাগুলো ময়নামতি জাদুঘরে রাখা আছে। যারা ডিজিটাল পার্ক খুঁজবে তাদের জন্য ওই জায়গাটা কোনো কিছুই না, আর যারা পুরাতন ইতিহাস খুঁজবে তাদের জন্য ওই জায়গাটা একদম পরিপূর্ণ। এক কথায় এখানে আসলে আপনারা শালবন বিহারের পুরো ইতিহাসটা জানতে পারবেন। এখানে ঘন্টাখানিক ঘোরাঘুরি করে আমরা শালবন বিহার থেকে বের হয়ে যাই। শালবন বিহারের সামনে আরেকটা বৌদ্ধ মন্দির আছে যেটার নাম নব শালবন বিহার। এমনিতেই সবাই বৌদ্ধ মন্দির নামে চিনে। শালবন বিহার থেকে 2 মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন। শালবন বিহার থেকে 2 মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন। শালবন বিহার রাস্তার এই পারে, নব শালবন বিহার রাস্তার ওই পারে। এই রাস্তাটার নাম হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোড। এই রোডের মধ্যে আসলে অনেক কিছুই পেয়ে যাবেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ম্যাজিক প্যারাডাইস, ময়নামতি জাদুঘর, শালবন বিহার, বৌদ্ধ বিহার থেকে শুরু করে আর অনেক কিছু। যাই হোক, রাস্তার উপরে দেখবেন বৌদ্ধ মন্দিরের বড় একটা গেট। ওই গেটটা দিয়ে ভেতরে ঢুকে যাবেন। ওই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে একটু হাঁটার পর দেখবেন আরো একটা গেট। এইখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। জনপ্রতি টিকিটের দাম 30 টাকা করে। টিকিট কাটার পর অতিরিক্ত ব্যাগ এবং জুতা গেটের মধ্যে খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। আমরাও সবাই জুতা খুলে ভেতরে প্রবেশ করি। এখানে একদম বৌদ্ধদের মন্দিরের ভেতর ঢুকতে পারবেন। মন্দিরের ভেতর কি কি আছে সেটাও দেখতে পারবেন। এই মন্দিরের ভেতর কিছু কিছু জিনিস আছে যেগুলো বাংলাদেশের অন্য কোথাও দেখি নাই। ছবি তোলার জন্য সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবেন। বৌদ্ধ মন্দিরে ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও গেটের ওইখানে চলে আসি। গেটে এসে ব্যাগগুলো নিয়ে আমরা রাস্তার ওইখানে চলে আসি। রাস্তার মধ্যে একটু দাঁড়াইলে অটো রিক্সা পাবেন, ওইগুলোতে উঠে কোটবাড়ি চলে আসবেন। জনপ্রতি রিক্সা ভাড়া নিবে 10 টাকা করে। এখানকার রিক্সাওয়ালাগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস, তাই রিক্সা ওঠার আগে দরদাম করে নিবে। কোটবাড়িতে এসে গাড়ি থেকে নামার পর 2 থেকে 3 মিনিট হাঁটলে চলে আসতে পারবেন রূপবান মোড়া। যদি না চিনেন গুগল ম্যাপে রূপবান মোড়া লিখলে চলে আসবে। গেটে আসার পর 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে ভেতরে প্রবেশ করার জন্য। এটাই সেই রূপবান মোড়া যেটাকে সারা জীবন ক্যালেন্ডারের ছবিতে দেখে আসতেছি। আজকে জীবনের প্রথম সরাসরি দেখলাম। এই রূপবান মোড়াটা বৌদ্ধ মন্দিরের একটা ধ্বংসাবশেষ। তখনকার সময় সামনের এই ঘরের মধ্যে একটা মূর্তি ছিল যেটা এখন নেই। ছোটকালে এই ঘরটা ক্যালেন্ডারের মধ্যে দেখতাম, আজকে সরাসরি দেখলাম। পাশে একটি বোর্ডের মধ্যে রূপবান মোড়ার ইতিহাস এবং পরিচিতি লেখা আছে। এরকম জায়গাগুলো শিক্ষা সফরের জন্য দারুণ একটি জায়গা, কারণ এই জায়গাগুলোতে আপনারা ঘোরাঘুরিও করতে পারবেন, পুরাতন ইতিহাসও জানতে পারবেন। রূপবান মোড়ায় ঘোরাঘুরি শেষ করে ওইখান থেকে বের হয়ে যায়। রূপবান মোড়া থেকে বের হয়ে রাস্তার ওই পারে দেখবেন আরো একটি মোড়া আছে যেটার নাম ইটাকোলা মোড়া। এখানে প্রবেশের জনপ্রতি টিকিটের দাম নিবে 10 টাকা করে। এটাও বৌদ্ধদের নির্মিত একটা মন্দির। ইটাকোলা এই মন্দিরের প্রকৃত নাম নাকি এখনো জানা যায়নি, তবে নাকি এই জায়গার মধ্যে অনেকগুলো ইটের দেখা পাওয়ার কারণে স্থায়ীভাবে এই জায়গার নাম ইটাকোলা মোড়া নামকরণ করে। হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করলে একটা মূর্তিরও দেখা পাইতে পারে, কিন্তু মূর্তির পা এবং হাত আছে, উপরের মুন্ডুটা নাই। কুমিল্লার কোটবাড়ি জায়গাটা সবচেয়ে বেশি বিখ্যাত পুরাতন বিহারের জন্য। কোটবাড়ি এই জায়গার মধ্যে অনেকগুলো বিহার, আপনি সারাদিন ঘুরে শেষ করতে পারবেন না। 10-20 টাকা করে দিয়ে টিকিট কেটে সবগুলো বিহার ঘুরে দেখতে পারেন। চাইলে কোটবাড়ির কোনো একটা দোকান থেকে দুপুরে লাঞ্চ করে ফেলতে পারেন। 180 টাকা অথবা 200 টাকা নিয়ে। ইটাকোলা মোড়া সবকিছু ঘোরাঘুরি শেষ করে আমি ওইখান থেকে বের হয়ে যাই। বিহার থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াইলে অনেকগুলো সিএনজি দেখতে পারবেন। ওইখান থেকে যে কোনো একটা সিএনজিতে করে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড চলে আসবে। ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা অথবা 35 টাকা। পদুয়ার বাজার বিশ্ব রোড আসলে চট্টগ্রাম শহরে আসার অনেকগুলো বাস পেয়ে যাবেন। 220 টাকা অথবা 250 টাকার ভেতর যে কোনো একটা বাসে করে চট্টগ্রাম শহরে চলে আসতে পারবেন। 1000 টাকা বাজেট করলে চট্টগ্রাম শহর থেকে কুমিল্লার সবগুলো বিহার ঘুরে চলে আসতে পারবেন মাত্র